বিড়াল সন্তানের মতোই প্রিয়। ও কিন্তু আমার সন্তান, ও আমার ছেলে। আমি খুব ওদেরকে আদর করি, আদর বলতে আদর না, ওদেরকে প্রচুর বিরক্ত করি আমি। তো সেটা যে সহ্য করে তাকে আমি বেশি ভালোবাসি। ভীষণই ভালো লাগতেছে। পাবনাতেই প্রথম একটা সুন্দর ক্যাট শো হচ্ছে। ওর নাম হচ্ছে পল্টু। ও প্রায় অলমোস্ট 1 বছরের বেশি আমাদের বাসাতে আছে। ওর সাথে আরো 5টা বিড়াল আসছে আমার বাসায়, 3টা বাচ্চা আর 2টা বড়। এটা তো ও অনেক চুপচাপ, কিন্তু বাকি যেগুলো আছে ওইগুলো অনেক অ্যাগ্রেসিভ। পাশাপাশি বাসায় যাওয়ার সাথে সাথে তো কাছে আসে। তা আসার পরে ওরা মোটামুটি, যেটা একটা ছেলে আছে ও অনেক অ্যাগ্রেসিভ ছিল। ও মানে প্রচুর কামড় হাঁচড় তো আছে, এগুলোর সাথে ভ্যাকসিন করানো। মানে আমার আব্বু যথেষ্ট, আব্বু আমার দুইজনে অনেক ভালোবাসে বিড়াল। এমনকি আমি যে ড্রেস পরে আছি, ওর যে ড্রেসের খরচ যা আছে সব আম্মু। আসলে সব থেকে বেশি ভালোবাসা থাকে হচ্ছে যেগুলো আমার চুপচাপ থাকে। খুব ওদেরকে আদর করি, আদর বলতে আদর না, ওদেরকে প্রচুর বিরক্ত করি আমি। তো সেটা যে সহ্য করে তাকে আমি বেশি ভালোবাসা। কিন্তু যেগুলো অ্যাগ্রেসিভ সেগুলোর প্রতি তো আর ওরকম ভালোবাসা থাকে না, তাই না, একটু কম থাকে তুলনামূলক। উত্তরবঙ্গেই প্রথম একটা ক্যাট শো অ্যারেঞ্জ করেছে পাবনা ক্যাট শো, পাবনা ফস্টার হোম এবং পাবনা পেট অ্যান্ড ভেট কেয়ারের সৌজন্যে একটা ক্যাট শো আয়োজিত হয়েছে। এই জন্য আমরা আসলে খুবই আনন্দিত, কারণ আমরা যারা বিড়াল প্রেমীরা আছি তাদের কাছে তো আসলে বিড়াল সন্তানের মতোই। ও কিন্তু আমার সন্তান, ও আমার ছেলে। আমার খুবই ভালো লাগছে যে বাসায় তো ওর সাথে সময় কাটানো হয়ই, এখানে এসে ওকে একটু অন্য পরিবেশে একটু আনন্দ দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো পাবনাতে যেহেতু এটা হচ্ছে, সেহেতু আমাদেরকে বিড়াল বা পেট পালনের জন্য আর কি উদ্বুদ্ধ করবে। প্রায় 15-20 বছর যাবত আমাদের বাসায় বিড়াল আছে। ওদের সাথে বেড়ে ওঠা। বাসায় আমার এখন আপাতত 7-8টা বিড়াল আছে। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমি এসব থেকে দূরে থেকে বিড়াল নিয়ে বেশি কমফোর্ট ফিল করি আর কি। ওদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। আমার বাসায় মোট 22টা বিড়াল। আমার মেয়ে হচ্ছে রিদি হাসান, আমি আর আমার মেয়ে মিলে, 2জন মিলে এই বিড়ালগুলো দেখাশোনা করি, খাবার টাবার সব কিছু মেনটেন করি। সারাদিন ওদের সঙ্গে নিয়ে আমাদের খুব ভালো সময় কাটে। আমরা ওদেরকে নিয়ে খুব হ্যাপি আছি। আমি রিদি হাসান, আমি পাবনা ফস্টার কেয়ারের ওনার। আমাদের কাজটা মূলত প্রাণীদেরকে নিয়ে, অসহায় প্রাণীদেরকে নিয়ে। দেখা যাচ্ছে এখন অনেকেই দেখা যায় বিড়াল রাস্তায় ফেলে দিচ্ছে, ছোট একদিনের বাচ্চা মায়ের পেট থেকে পড়েই রাস্তায় ফেলে দিচ্ছে। আমরা সেই বাচ্চাটাকে রাস্তা থেকে তুলে এনে মায়ের মমতা দিয়ে বড় করি, সেটাকে বড় করার পর ভালো একটা ফ্যামিলি দেখে অ্যাডপশন দিই। আবার দেখা যাচ্ছে কেউ কোনো বিড়ালকে রাস্তায় আঘাত করছে, আহত হয়ে পড়ে আসছে, সেই আহত বিড়ালকে আমরা নিয়ে এসে সেবা সুস্থ করে তুলি। সুস্থ করার পর সেটাকে দেখা যাচ্ছে একটা ভালো ফ্যামিলি দেখে অ্যাডপশন দিই। মূলত আমাদের এই অসহায় প্রাণী নিয়েই কাজ, আমরা মূলত অসহায় প্রাণীদেরকে নিয়েই কাজ করি। আর আমাদের আজকের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্যই হচ্ছে মানুষকে এটা সম্পর্কে সচেতন করা, যেন প্রাণীদেরকে কেউ আঘাত না করে। কেউ খাইতে দিক আর না দিক, অন্তত যাতে তাদেরকে আঘাত না করে, তাদের কোনো ক্ষতি না করে। সবাই যেন একটু প্রাণীদের প্রতি সচেতন হয়, সবাই যেন একটু প্রাণীদের প্রতি সদয় আচরণ করে, একটু ভালোবাসা দেয়। আমরা মানুষরাই পারি তাদেরকে একটা ভালো পরিবেশ দিতে। পাবনায় এই প্রথম শুরু হয়েছে ক্যাট শো। এটা হচ্ছে এই পাবনাবাসীর জন্য আজকেই প্রথম এটা প্রাণীদের মিলন মেলা হয়েছে। এখানে প্রায় শতাধিক বিড়াল এই মিলন মেলায় অংশগ্রহণ করছে। এটা আমাদের পাবনা ক্যাট সোসাইটি, পাবনা ফস্টার কেয়ার এবং পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ার আয়োজন করছে। পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ারের ডাক্তার হিসাবে আমি আছি এবং এই প্রাণীদেরকে, উপস্থিত প্রাণীদেরকে যে সেবাটা, সে সেবাটা দিয়ে যাচ্ছি এবং মানুষদেরকে সচেতন করতে যাচ্ছি যে কিভাবে বিড়াল থেকে প্রোটেক্ট থাকতে হয় বিভিন্ন রোগ জীবাণু থেকে, এবং ভাইরাস যেন বিড়ালের মাধ্যমে মানুষের না ছড়ায়, ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করা, ওদের ঠিকমতো খাওয়া দাওয়া করা, সব কিছু যেন কমপ্লিট থাকে। এইভাবে প্রতিজনকে জনে ধরে বোঝানো হচ্ছে।